সবকিছু ভুলে গিয়ে তোমার এই কালীঘাটে ঘুরে নিয়ে আসি। ঠিক আছে বাবা, ঠিক আছে, একটু তাড়াতাড়ি চল। ওখানে সকাল সকালে গেলে না আমি খুব কার্তিকে মায়ের দর্শন করতে পারবো। তাহলে একটা করো, তাহলে তুমি বাড়ির ভিতরে গিয়ে না সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বাক্সের মধ্যে ভরে রেডি করে দাও। আমরা তো কালীঘাটে থাকতে যাচ্ছি না, কেন মাকে পুজো দেবো আর চলে আসবো। সত্যি বাবা, তোমাদেরকে একদম প্রতিশ্রুতি একবার হারিয়ে ফেলেছো। আচ্ছা মা, তুমি এদিকে এসো। আচ্ছা, তুমি যেই কাপড়টা পরে তুমি এই বাড়ি থেকে গিয়ে কালীঘাটে যাবে, এই কাপড়টা পরে যাবে। আরে বাবা, যেই কাপড়টা পরে যাবে সেই কাপড় পরে না, কিন্তু তোমাদের নতুন একটা কাপড় পরে কিনতে হবে। কিন্তু সেই কাপড়ে সিঁদুর আলতা লেগে যায়, বাবা সিঁদুরে যদি খুলে যায় তাহলে কি অবস্থা হবে? তাহলে সবাই খেয়ে আসতে হবে। আমাকে হাতছাড়া করলে হবে, এই সুযোগই আমাকে কাল তো শিরু বাড়ি যদি কিছু হয়ে যায় কি করবে?
বুঝতে পারছি সিধু রে, আরে সব নেড়ে কুড়ে ঘরটা ভেঙে গেছে রে। যার মানে কি? আমি জানি তো যার মানে কি? আমার আমার সব স্বপ্ন ভেঙে গেছে। মানে আমার পোয়েম পুরোপুরি পাঠিয়ে গেছে। তোর পোয়েম এই সিধু, তোর পোয়েমে তোর পরিবর্তে তোর দাদাকে বিয়ে করেছে। এই সিধু, তোর সামনে দেখা ছোট্ট ভালোবাসার প্রেমটা ভেঙে গেছে। একদম চুপ করবেন আপনি, একদম চুপ করবেন। আমি জানি আমার কথা তোমার সহ্য হবে না, আমি জানি। বিদায় রে সিধু, বিদায়। তোর বাবাকে তোর দাদা এমন অত্যাচার করেছে, মনে দুঃখে তারা বাড়িতে চলে গেছে রে। না না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। কিছুতেই আমার স্বপ্ন, আমার আশা, আকাঙ্ক্ষাগুলো এভাবে পারে না। কিন্তু কেন তুমি ওর কথা শুনছো? আগে দেখো ও যেগুলো বলছে সেগুলো সত্যি না সত্যি না। একদম সত্যি। ঠিক কোয়েল, ঠিক। আমার জন্য আরেকটু অপেক্ষা করতে পারবে না? এইভাবে তুমি শিলুর ভালোবাসাকে নিয়ে চিনিমিনি খেললে। এখন তো বোঝা যাচ্ছে সবটাই তোমার সেদিনের নাটক ছিল, নাটক। বন্ধু ঠিক বলেছো, নাটক নাটক। তাই তো আত্মবরতার মুখোশ ফেলে আর তুমি সাজ ঘরে নেমে এসেছো। বলতে পারো কোয়েল, কি দোষ করেছিলাম আমি? আজ তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই ছিল। জানা নেই নাকি তুমি উত্তর দিতে ভয় পাচ্ছ? কারণ তোমার মুখোশটা সবার সামনে খুলে গেছে। তুমি তো ভালোবাসার মর্মই বোঝো না কোয়েল। তাহলে তুমি ত্যাগের মর্ম বুঝবে কি করে? তুমি তো ত্যাগ করতে শেখোনি, তুমি শুধু ভোগ করতে শিখেছো।
কি গো বললা শান্ত কি করে শান্ত হবো আমি তুমি বন্যার সময় বৃষ্টিকে বলছো শান্ত হতে তুমি কাল বৈশাখী ঝড়ের সময় ওই ঝড়কে বলছো শান্ত হতে এখনো এখনো এই বাড়ির চারপাশটা তাকালে আমার বাবা মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে মনে হচ্ছে ওই তো আমার মা পুলিশ চালিয়ে তুলসী তলায় সন্ধে দিচ্ছে বাবা বলছে ওরে সিঁদুরে একটা ভালো দেখে গান শোনা তো বাবা বলতে পারো বন্ধু আমি বাবা মাকে ছেড়ে কি করে থাকবো বন্ধু কি নিয়ে বাঁচবো আমি কোথায় যাবো আমি তুমি আমার সঙ্গে যাবে সিদ্ধার্থ, তুমি আমার সঙ্গে যাবে। আর দেখো, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছি সিদ্ধার্থ। আমি তোমাকে এই সমস্ত কথা খুলে বলবো। এই গ্রামে এসে সেই ঘটনার সাথে আমি নিজে। তাই তো তোমার আসার খবরটা পেয়ে আমি তাড়াতাড়ি তোমার কাছে চলে এসেছি সিদ্ধার্থ। কি লাভ বললেন তো আমি কি ফিরে পাবো আমার বাবা মাকে আমি কি জোড়া লাগাতে পারবো আমার এই ভেঙে যাওয়া জীবনটাকে পারবে সিদ্ধার্থ, পারবে। তুমি তাকে খুঁজে বার করবে। আমরা সবাই মিলে তাকে খুঁজে বার করবো। আর তাছাড়া এত সহজে হেরে যাওয়ার মেয়ে আমি নই। যে শয়তানগুলোর জন্য আর তোমার এই অবস্থা, তাদেরকে তোমার নিজের হাতে শাস্তি দিতে হবে। তাই তো তুমি আমার সঙ্গে চলো। তুমি আমার হাত ধরে চলো সেই শান্তির দেশে, সেই স্বস্তির নীড়ে। আমি যে আর পারছি না মানসিক দিক থেকে আমি পুরোপুরি অন্ধ হয়ে গেছি অন্ধকারে আমার চলার পথটা আমি হারিয়ে ফেলেছি আমি যে এসো, এসো সিদ্ধার্থ, এসো তুমি আমার সাথে এসো। আশায়
জানলে কি আর সন্তান যখন স্কুলে যায়, বাবা তাকে স্কুলে পৌঁছে দিয়ে অফিস যায়, আবার ছুটির পর বাবা তাকে স্কুল থেকে বাড়ি ফিরে নিয়ে আসে। আমরা সন্তানদের স্কুলে পৌঁছে দিই, ছুটির পর আবার তাকে বাড়ি ফিরে নিয়ে আসি। কিন্তু সন্তানেরা আমাদের এই বৃদ্ধাশ্রমে বাড়ি আর ফিরবে Thank you.
জায়গা করে নিয়েছে? হ্যাঁ, আমার মনে হয় তাই হয়েছে। আমি যখনই চোখ বন্ধ করি আমি দেখি সিদ্ধার্থকে, যখনই বাতাসে গান ডাকি আমি শুনতে পাই সিদ্ধার্থর গান। যখন আমার এই ক্লান্ত শরীরটা অনুরাগের শয্যায় আমি এনে দিই, চোখে আসে ঘুম, নেমে আসে এক রাত স্বপ্ন, আমি সেই স্বপ্নের কাছে দেখি সিদ্ধার্থ, সিদ্ধার্থকে আমি ঘুরে ঘুরে আমি বলছি, ও গো চাঁদনি, জেগে
সমস্ত খবরটা আমি যে হারিয়ে কিছু শেষ হয়ে যায় সিদ্ধার্থ। একটা কথা মনে রেখো, ভূমিকম্পে রাজনীতির বানানো একটা বাড়ি ভেঙে পড়তে পারে, তাই বলে রাজনীতি কি আর নতুন বাড়ি বানাবে না? হ্যাঁ সিদ্ধার্থ, হ্যাঁ তোমাকে তোমাকে আবার নতুন করে বাঁচতে হবে। সেই ইচ্ছে শক্তি আজ আমার হারিয়ে বলতে পারো কার জন্য বাঁচবো আমি? তুমি বলে তুমি আমার জন্য বাঁচবে? তোমার জন্য? বিশ্বাস করো তুমি, আমি না তোমাকে খুব খুব ভালোবেসে ফেলেছি সিদ্ধার্থ। বলতো আমার একটা জানি জানি সিদ্ধার্থ, জানি তুমি কোয়েলকে ভালোবাসে, কিন্তু কোয়েল তো এখন তোমার জীবনে রক্ষিত হয়ে গেছে। বলো মেয়েরা, ওকে ভেবে তুমি তোমার ভবিষ্যৎটাকে নষ্ট করে দেবে সিদ্ধার্থ। বলো বলো কেন নষ্ট করে দেবে? কেন কেন কেন? বাবেরা, তুমি কেন বুঝতে পারছি না বাবেরা? সবার কপালে সব সুখ হয় না। সেই কথাটা তো আমার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু তোমার ক্ষেত্রে তো প্রযোজ্য নয় বন্ধু। বন্ধু, তুমি এসেছো বন্ধু? হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমি দেখতেই লাগবে তুমি কেমন আছো। ভালো নেই বন্ধু, একদম। কেন কেন এখন তো তোমার ভালো থাকার কথা, সুখে থাকার কথা, কেন তুমি আমার সঙ্গে মিথ্যে অভিনয় করছো বন্ধু? কেন তোমার স্বপ্ন ভেঙে যাওয়ায় তুমি ততখানি কষ্ট পেয়েছো, অন্য আরেকজনের স্বপ্ন ভেঙে যাওয়ায় সে তো ততখানি কষ্ট পাবে। সিদ্ধার্থ, সেই কষ্ট আমি পেয়েছি, সেই কষ্ট কবে না পেয়েছি বলো? কেন কেন তোমাকে কষ্ট দিচ্ছি? আমি বাবেরাকে কষ্ট দিই? হ্যাঁ হ্যাঁ তুমি ওকে কষ্ট দিচ্ছ। দেখো ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাচ্ছ না ওর প্রতি তোমার প্রতি ওর গভীর ভালোবাসা ছাড়া আমার চোখে মুখে ফুটে উঠেছে। কেন ওর চোখে কষ্ট দিচ্ছ? বিশ্বাস করো, বিশ্বাস করো দেখো, আমি তো যেদিন শহর থেকে এখানে এলাম সেদিন তোমাকে দেখে আমার ভীষণ ভীষণ ভালো লেগে গিয়েছিল, কিন্তু তারপর যখন জানতে পারলাম তুমি অন্য কাউকে ভালোবাসো, তখন আমার ভালোবাসার কবিতা আমি আমি নিজে হাতে মিটিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ সেই কবিতাকে নতুন করে জাতিতে কোনো বাধা নেই। আমি একদিন নিজের হাতে চালিয়েছিলাম, সেই অন্তর থেকে সত্যিটা আমি নিজের হাতে করে লিখে দিয়েছি। কি হলো? কি ভাবছো? কি ভাবছো? ভাবছি ভাবছি আমি তোমাকে ঠকাচ্ছি না তো? আমি তো নিজেকেই নিজে ঠকাচ্ছি, এতে তোমার কি দোষ বলো?
তোর বাচ্চা তো গায়ের বাইরে গেছে। হ্যাঁ, এই সুযোগে আমি তোর সঙ্গে কথা বলবো বলে তো এখানে এলাম না। কিন্তু এখানে নেই কেন? তুমি তো বাড়িতেই কথাগুলো বলতে পারতে। বলি বাড়িতে অনেক কাপড় টাপড় আছে নাকি আমি সঙ্গে সব কিছু বলা যায় বল। বলা যায় না বুঝি? তাহলে বেশ বলো, এখন কি বলবে আমাকে বলো। আচ্ছা মা, আমি তো তোর তুলে ক্ষতি করে দিব। কে তুই আমার পিছনে মারছিস কেন বলতো? কাকা, কি বললে কাকা? আমি তোমার ক্ষতি করেছি? হ্যাঁ করেছিস করেছিস করেছি 100 বার করেছিস। বলছো কাকা? আমি ঠিক হলাম ওই কোয়েল পাখিটাকে শুনে থাকছে ন্যাচিং করিয়ে দেবো। আচ্ছা তুই বাস খালি কেন? এসব তুমি কি বলছো কাকা? তোর বাচ্চা না একটা ভিতু রে ভিতু। তোর বাচ্চাকে ভয় দেখি দেখে ছেলে সমস্ত সম্পত্তি না আমি তো আমার নামে লিখে নিয়েছি। আমাদের সমস্ত সম্পত্তি তুমি তোমার নিজের নামে করে রেখেছো। হ্যাঁ, নিয়েছি। কিন্তু এখনো একটা পর্যন্ত বাবার কাছে রয়ে গেছে। এখন কি দাদাই করে নেব? সেই কোম্পানিটা কি? এটা হলি মা তুই। কাকা, তা কি মানে? এতদিন তো শালা আমি কাকি মাসে দিয়েছিলাম। কিন্তু আশা হব তো এখন তুমি এসব কি বলছো কাকা? নিজে ছেড়েছিলাম রে। আমাকে মনে হয় মাত্র এখন আমি তোকে এমন একটা কথা বলবো সেটা শুনলে তোর মাথাটা বড় করবে তোর পায়ে পড়বে না করে চলতে। কি কথা কাকা? বলো, বলো, চুপ করে থাকো না, বলো। আজ বলবো আজ থেকে বহু বছর আগে বহু বছর আগে? আমি চোখের সামনে তোর মাকে গলা টিপে খুন করেছিল তুই বাবা। আমি বিশ্বাস করি না। আমার বাবা কখনো এমন কাজ করতে পারে না কাকা। কখনো কি এটা হতে পারে না। এসব মিথ্যে, 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 মিথ্যে। এসব সব তোমার চক্রান্ত কাকা। আমি এখনই আমার বাবার কাছে এসব কথা আমি জানতে যাবো। আমি এখনই আমার বাবার কাছে নিশ্চয়ই যাবি না নিশ্চয়ই যাবি তবে যাবার আগে আমি যে তোর কাছে কিছু আমি যে এখন তোর কাছে কিছু চাইলে মা এটা আমাকে দিবি মা দিব। তুমি কি চাও আমাকে কি চাও? ওরে মা আমি তোর কাছে চাই তোর এই পোশাক চাই মা। এই শাড়ি, তুই আমাকে সব খুলে দিয়েছিস। প্রাণ ভরে দেখবো। আমার বাড়িতে তোমার দাদার মেয়ে, আমি তো তোমার মেয়ের মতন বলো। এইসব কথা বলতে তুমি লজ্জা করছো না? তোমার মেয়ে ভাবছে না? খবরদার, তুমি আমার সামনে এইভাবে এগিয়ে আসবে না। খবরদার বলছি, তুমি, তুমি না। চিন্তা করো না গো, চিন্তা করো না, লাগেনি। ভাইটি তো আদর করে মেরেছে, কখনো লাগে বলো? মা? হয় না? আয় না, আয়। মা বলে কর, আমি আমার বাড়ির উঠোনে না একটা আম গাছের চারা বলছি ছোট, তাদেরও জল দিয়েছি, সার দিয়েছি, গাছটা বড় হয়েছে, তাতে একটা রং ধরেছে,
শাস্তি দেবো না, যা তুই সারা জীবন মনে রাখবি। এই সিধু! এই বাবা, বাবা, এই রাজাকে দাও! এই বাবা, এই রাজাকে দাও! এই রাজা বলছি, রাজা বলছি! এই বাবা! আচ্ছা, আপনারা বিচার করে বলুন তো, আমি কি কোনো মেয়েকে ধর্ষণ করতে রাখছি? আমি ধর্ষণ করতে পারি বলুন, আপনারাই বলুন। কি খুশি গো, কি খুশি গো? মাসিমা বিশ্বকোষে সংবাদ পাওয়া গেছে। সংবাদ পাওয়া গেছে? আমি শ্রীরামপুর হাই স্কুলে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি ওখানকার একটা বৃদ্ধাশ্রমে মাসিমা বিশ্বকোষে দুজনেই আছে। চলো শুধু ওখানে চলো। খুশির খবরে তারা সবাই কষ্ট হবে। এই সুযোগে সারা আগে মাঝে মাঝে কেটে পড়ি। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাইছি না বন্ধু। চলো, তুমি আমাকে এক্ষুনি বাবা মার কাছে নিয়ে চলো। চলো চলো। হ্যাঁ, সিধু দাঁড়া। তোর বাবা মার কাছে যাওয়ার আগে একবার তোকে আমার সুস্থ বাড়ি যেতে হবে। এ কি কাকা, তুমি এখানে? কোয়েল, কি হয়েছে কইলে? আমি জানি তোর কাছে কোয়েল এখন অতি, তবুও তোকে একবার আমার সঙ্গে বাড়ি যেতে হবে। কারণ কোয়েল পিস খেয়েছে। এই ভালো হয়েছে, এই ভালো হয়েছে, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, পৃথিবীতে কোনো কাজ নেই। ওগো, তুমি আমাকে কথা দাও। কোয়েল, তুই আমার কথা একবার ভাবতে রাখবে। তুমি বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে তুমি পাপ করেছো, আর আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করছি ডাক্তারবাবু। আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। না, ডাক্তারবাবু না, আর আমি বাঁচতে চাই না ডাক্তারবাবু, আর আমি বাঁচতে চাই না। কোয়েল, কোয়েল, সিদ্ধার্থ, পামেলা, তোমরা ফিরে এসেছো, তোমরা এসেছো। কোয়েল, কোয়েল যা ঘটেছে তাতে তো তোমার কোনো দোষ নেই। আমি তোমার ভুল বুঝেছিলাম। সেই ভুল আমার পাগলা ভাই। সিদ্ধার্থ, ব্যাস, ব্যাস, সেটা তো ব্যাস। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, তাতেই আমি শান্তি। তুমি বাবা মাকে বৃদ্ধাশ্রম থেকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। আর পামেলা কিন্তু সিদ্ধার্থ আজীবন সুখে সংসার করো। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো। বলো কোয়েল, তুমি একবার কথা বলো। কোয়েল, কোয়েল, আজ আমি বড় একা হয়ে গেলাম রে কোয়েল। স্বার্থপর ছেলে তো এইরকমই হওয়া উচিত ছিল রে দাদা ভাই। যদি বলিস তুই পাশের ঘর থেকে আরেক বোতল মদ এনে দিই তবে আচ্ছা, মালিকের প্রতি আমার নিজের চেষ্টা হচ্ছে। ছেলেকে বাবাকে শ্রীরামপুর স্টেশনে পৌঁছে দিয়ে আমি
নিজেকে একটু একটু করে পাল্টাতে চেষ্টা করেছিলাম, কিন্তু কোয়েলকে নিয়ে আমি সারা জীবন শুধু ঘর করবো, ভালোবাসবো, আমি সংসার করবো। সেই কোয়েল আমাকে ছেড়ে ছেড়ে চিরদিনের মতো চলে গেল। ছেড়ে চলে গেছে নাকি? শুনলাম নাকি হারামজাদি কোয়েলটা বিষ খেয়েছে। দেখতে দাও। আরে বাবা, হারামজাদিটা তো আর জীবনে কোনোদিনও সুখ পেল না।
বৈজয়ন্তী শিক্ষকের বলেছে যে ঘটনা ঘটেছে তার জন্য তোমার বাবার কোনো দোষ নেই। যদি দোষ কেউ করে থাকে সেটা হলো ওই মহারানী তোমার শাখা। আমি শয়তানটা এখন মারণ কামড় বসাতে চলেছে ওই বৃদ্ধাশ্রমে। কি বলছো বন্ধু? কি বলছি বন্ধু? চলো আর দেরি দাও, চলো আমরা তাড়াতাড়ি যাই ওই বৃদ্ধাশ্রমে। বাবা নেই সেই বাড়িতে আমি কেমন করে ভালো থাকতে পারি বলো তো? মাসিমা, আপনাদের আমি আমার বাড়িতে আমি আপনার আর সঙ্গে আপনার সাথে সুশান্ত এসেছে। একটু লজ্জায় ঘেনা ও এখানে আসতে পারছে না মাসিমা। আমি তোমাদের কাছে আমি অনেক অনেক তোমাদের পথে অশান্তি করেছি বাবু। বাবু তুমি আমাকে ক্ষমা করে দাও, বাবা তুমি আমার ক্ষমা করে দাও, বাবা আমার ক্ষমা করে দাও। মা, বাবা তোর বাবা তোকে ক্ষমা করলেও আমি তোকে ক্ষমা করতে পারবো না। অনেক বড়
চলো মা, বাড়ি ফিরে চলো। এখান থেকে বাড়ি ফিরে যাওয়ার আগে এই বৃদ্ধাশ্রমের মাটিতে দাঁড়িয়ে আমাদের সকলকে একটা প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা হ্যাঁ, তাই আজ আমরা এই বাবা মাকে সামনে রেখে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে প্রতিজ্ঞা করছি আর যেন কোনোদিন কোনো বাবা মাকে এই বৃদ্ধাশ্রমে চোখের জল ফেলতে না হয়। এই বাড়িতে না ছিল। এবার তুমি চোখে দেখবে সর্ষের ফুল। হ্যাঁ, আসার সময় আমায় খবর দিয়ে এসেছি। পুলিশ এসে তোমাকে arrest করবে। আর আমি কোর্টে জামিন করবো। যাতে তোমার যাবজ্জীবনের কারাদণ্ড হয়। হ্যাঁ, বাবা, আপনার জীবন আছে। আশীর্বাদ। আমাদের সব কটাকে আমি এইখানে একটা একটা করে গুলি করে মারবো বলেছিল। এই মহারাজ! আমার পরিবারের যদি একজন কাছ থেকে এক ফোঁটাও রক্ত বেরোয়, তবে তোকে আমি এই ভয় পাই সারা বন্ধ করে এমন একটা কামড় দিয়ে ফেলবো। এই শিবন! দরজা! কে আছে? মারে! এই সামনেটা সরে যা রে ওই সব সরিয়ে ওকে সরিয়ে দে সরে আয় সামনে ওই বাচ্চা সরে আয় রে ওই সরিয়ে দিস সরে আয় এদিকে ওই ওটাকে সরা ওটাকে এদিকে সরা মস্ত থাকা যায় না